আসসালামু আলাইকুম। এপিসোড 26 আছে যারা আছে তাদেরকে আজকে পরিমিতির ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাই। তো আজকে আমরা উদাহরণ 12 নম্বর অঙ্ক সমাধান করব। তো উদাহরণ 12 নম্বর অঙ্ক এবং 9 নম্বর অঙ্ক দেখো সেম। তো আমরা একটা নিয়ম শিখলে পারে দুইটা অঙ্ক আমরা পেরে যাব। দেখো উদাহরণ 12তে কি বলা হলো। পেজটা নাম্বার তোমার কত হবে? 304, তাই না? পেজটা নাম্বার কত হবে তোমার? 304। তো এখানে দেওয়া আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার। ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাই না? ক্ষুদ্রতম কর্ণটি কত মিটার হলে? 10 মিটার হলে অপর কর্ণটি নির্ণয় করো। দেখো, খেয়াল করো উদাহরণ 12। কত নম্বর তোমার? এক্সাম্পল 12। আচ্ছা, এখানে তুমি দেখো সামান্তরিক বলতে কেমন হয় বলো তো? সামান্তরিক বলতে এমন হবে, তাই না? সামান্তরিক বলতে কেমন হবে? এরকম আয়তক্ষেত্র বাঁকা করে দিলে এটা কি হয়? সামান্তরিক। আয়তক্ষেত্রে বাঁকা করে দিলে এটা কি হবে? সামান্তরিক হবে। তো সামান্তরিকের একটা বাহু দেওয়া আছে কত? 12। এই খেয়াল করো, খেয়াল করো, তুলাবাদ দিয়ে খেয়াল করো আগে। এটা 12 হলে এটা কত হবে? 12 হবে। এটা 10 হলে পরে এটাও কত হবে? 10। আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণ কত দেওয়া আছে? এই মিয়া, তাহলে এটা তো 8 দেওয়া আছে। আর এই ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে কত? 10। ওকে। আচ্ছা, এখন আমাদের কি জানতে হবে? উচ্চতা। আমি তোমাকে আগেই বলছি এখানে কি জানতে হবে? উচ্চতা জানতে হবে। সামান্তরিকের এই পাশের উচ্চতা এইচ হলে এই পাশের উচ্চতাও কত হবে? এইচ হবে, তাই না? তো আমরা বললাম এটাকে, এটাকে বললাম বি, এটাকে সি, এটা ডি, এটা এফ, আর এটা কি বললাম ই। তো এই অঙ্ক করতে গেলে তোমাকে চারটা স্টেপ জানতে হবে, চারটা স্টেপ বের করতে হবে। এক নম্বর তোমার কি করতে হবে? এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে তোমার? এক নম্বর কাজ তোমার এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি যে সামান্তরিকের একটা কর্ণ দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। কি বললাম? সামান্তরিকের একটা কর্ণ দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। মানে এ পাশের ক্ষেত্রফল যা হবে এ পাশের ক্ষেত্রফল কি হবে? তাই হবে। তো ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল বের করব। এরপরের ধাপটা হবে উচ্চতা নির্ণয় করতে হবে। এরপরের ধাপটা কি হবে তোমার? এইচ নির্ণয় করতে হবে। 3 নাম্বার তোমার কি করতে হবে? এই যে এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এরপরে 4 নাম্বার আমাদের কি ফেলতে হবে বলো? পিথাগোরাস ফেলতে হবে। পিথাগোরাস ফেলে এইটা নির্ণয় করতে হবে, বড় কোণটা নির্ণয় করতে হবে। কোন কোণ নির্ণয় করতে হবে? এই বৃহত্তর কোণটি নির্ণয় করতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমরা লেখো দেওয়া আছে লিখে নেব। কি লিখে নেব? দেওয়া আছে লিখে নেব। দেখো দেওয়া আছে, একটু মনোযোগ দাও। দেওয়া আছে, দেওয়া আছে এখানে কি বলো? প্রথমে আমরা ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব। প্রথমে আমরা কোনটা নিয়ে কাজ করব? ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করব। তো এবিসি তে তোমার এবি দৈর্ঘ্য কত বলো? 12। আর বিসি দৈর্ঘ্য কত তোমার? 8 হবে। এসি দৈর্ঘ্য কত হবে? 10। এসি দৈর্ঘ্য কত হবে? 10। ওকে। এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ এবিসি এর কি নির্ণয় করব? ক্ষেত্রফল। তো অর্ধ পরিসীমা নির্ণয় করার সূত্র কি? তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্ধ পরিসীমা নির্ণয় করার সূত্র কি? তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তিনটা বাহু এখানে কি আছে বলো? 12, এরপর আছে 8, এরপর আছে 10, ডিভাইডেড কত হবে? 2। তো 12 আর 8 যোগ করলে কত হবে? 20, 20 আর 10 এ কত হবে? 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস কি হবে? সি। এটা আমরা পড়ছিলাম আগে, তাই না? এস এর মান কত বলো? এস এর মান 15। তাহলে 15 থেকে প্রথমে এর মান কত দেখো? 12। এরপরে 15 থেকে বিয়োগ করতে হবে 8। এরপরে কত বিয়োগ করতে হবে? 15 থেকে 10 বিয়োগ করতে হবে। তো একটু ক্যালকুলেশন করে দেখো। 15 লেখা হলো। 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 3। 8 বিয়োগ করলে কত হবে? 7। আর 10 বিয়োগ করলে কত হবে? 5। এটা গুণ করতে হবে। এটা এখন কি করতে হবে তোমার? তো গুণ করি আমরা, দেখো এটা যদি গুণ করা হয়, গুণ করে আবার রুট করতে হবে। 15 গুণন 3 গুণন 7 গুণন 5 কত হলো তোমার? 39.68। কত হলো? 39.68। 39.68 হলো। তো প্রথম কাজটা হয়ে গেল। প্রথম কাজটা কি হয়ে গেল? এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? ত্রিভুজ এ সি ডি। কি নিয়ে কাজ করব তোমার? ত্রিভুজ এ সি ডি। তো
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন উচ্চতা। তো আমি তোমাকে বলছি যে একটা কর্ণ সামান্তরিকের দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এই পাশের ক্ষেত্রফল যা হবে ওই পাশের ক্ষেত্রফল তাই হবে, অটোমেটিক ওইটাই হয়ে যাবে, অটোমেটিক কি হয়ে যাবে তোমার, ওটাই হয়ে যাবে। তাহলে তুমি খেয়াল করে দেখো এখানে কত লিখবো বলো, 39.68, তাই না? 39.68। আচ্ছা ভূমি মানে কি? ভূমি মানে তোমার দেখো তো এ বির মান কত দেওয়া আছে এখানে, 12, 12 না? আর উচ্চতা মানে আমাকে কি জানতে হবে, এইচ। আর তুমি দেখো, আচ্ছা বলো, 2 অক্ষে 2, এখানে কত হবে 6, তাই না? 6 হবে। আচ্ছা 6টা ওই পাশে গেলে কি করতে হবে? এই মিয়া এনে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ করতে হবে। তাহলে এখন 39.68 ভাগ কত হবে তোমার 6, ভাগ করলে কত হইলো বলো, 6.61। কত হইলো তোমার? 6.61 পেয়ে গেলাম। তো আমাদের 2 নম্বর কাজটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর কাজটা কত কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের উদ্দেশ্য বিএফ নির্ণয় করব। কি নির্ণয় করতে হবে? বিএফ। ভালো করে শোনো, এই যে আমরা যখন এইটার দৈর্ঘ্য জেনে যাব, এই অংশের দৈর্ঘ্য জেনে যাব, এই অংশ আর এই অংশটা সমান, এই অংশটা এই অংশটা কি হবে তোমার সমান। আমরা কি বি এর দৈর্ঘ্য জানি আমরা? না, বি এর দৈর্ঘ্য আমরা বের করতে হবে। তো আমরা যেটা লিখবো প্রথমে, ত্রিভুজ বিইসি, ত্রিভুজ কি লিখবো? ইসি। তো এখানে তোমার পিথাগোরাস ফেললে কি হবে? বিসি স্কয়ার সমান সমান, দেখো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। তাহলে তোমার ইসি স্কয়ার হবে, তাই না? দেখে দেখে মানগুলো বলো তো, বিসির মান কত? বিসির মান কত? বি এর মান কত? বি এর মান জানতে হবে আমাকে। আচ্ছা বি এর মান আমরা এখানে এভাবে লিখলাম। ইসির মান কত বলো? ইসির মান মানে এই যে এইচ এর মান কত বের করছি বলো, 6.61। ওকে, আমাদের বের করতে হবে এইটা, তাই না? আচ্ছা 8 এর উপর স্কয়ার করলে কত হবে? আচ্ছা তুমি খেয়াল করে দেখো, 8 এর উপর স্কয়ার করলে কত হবে? 64, তাই হবে না? আচ্ছা এবার 6.61 সাইকেলে কেউ পড়াতে হবে, শিক্ষিত না হলে হয়। 43 পয়েন্ট কত হবে? 69 হবে। 43 পয়েন্ট কত হবে? 69 হবে। আচ্ছা এই পাশে স্কয়ার থাকলে ওই পাশে গেলে কি করতে হবে বলো তো, বলো কি করতে হবে? রুট, রুট করে দিতে হবে। আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। 43.69, এখানে তো ঝামেলা হয়েছে তোমাদের, আমি বুঝাই দিচ্ছি। আমি কত বের হবে? 4.50। কত বের হবে? 4.50। আমি তোমাকে বুঝাই দিই, শোনো খেয়াল করো। আমার টার্গেট বি বের করতে হবে। আমার টার্গেট কি বের করতে হবে? বি বের করতে হবে। তার মানে বি এক পাশে রাখতে হবে। বি কোন পাশে রাখতে হবে? এক পাশে রাখতে হবে। বি কে যদি আমি এক পাশে রাখতে চাই, তাহলে তুমি খেয়াল করো, বি কে যদি এক পাশে রাখতে চাই, এই পাশে যেটা আছে প্লাস ছিল, ওই পাশে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এইটার উপর স্কয়ার করলে কত হয়? আর এই পাশে স্কয়ার করলে কত হয়? 43.69। আমি কি করেছি? চালাকি করে ঘুরাই দিছি একবার, এক লাইন স্কিপ করেছি আমি। কথা কি ক্লিয়ার? আমি বলছি বি কে এক পাশে রাখতে হবে। তো আমি করছি কি, এই পাশে ছিল, আমি এই পাশে নিয়ে আইছি। আর এই পাশে যোগ থাকলে পরে ওই পাশে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর স্কয়ার থাকলে ওই পাশে কি করতে হবে? রুট করতে হবে। কোনটা আগে হবে? আমি আমার বোঝাই দেয়, এই 4.50 মনে আছে তো, আর 43.69 মনে রাখো। আমি কিন্তু আর ক্যালকুলেশন করবো না কিন্তু। 43.69, 43.69 আর এখানে কত হবে? 4.50 হবে। ভালো করে বোঝো, শোনো, এইটার উপর স্কয়ার করলে কত হবে? 64, তাই না? আচ্ছা এটার উপর স্কয়ার করলে কত হবে? 43.69 হবে, তাই না? এখন এটা এই পাশে প্লাস থাকলে ওই পাশে গেলে কি করতে হবে? ওই পাশে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তো দেখো এ পাশে স্কয়ার ছিল, ওই পাশে গেলে কি হবে? দেখ আমি একটু ঘুরায় লিখি, বি সমান সমান এই যেভাবে লিখি 64 মাইনাস 43.69, আর এটার অ্যান্সার কত হবে? 4.50 হবে। দেখ 3 লাইন বেশি করা লাগবে। কথা কি বুঝতে পারছো? 3 লাইন বেশি করা লাগলো। আর মাইন্ডের ভিতর খেললে পরে তো আগে হয়ে যেত। আচ্ছা তো বেশি করেই করলাম। আচ্ছা এখন আমরা বি এর মানটা পেয়ে গেছি। বি এর মান কত? 4.50। ওকে, বি এর মান 4.50 পেয়ে গেলাম। বি এর মান 4.50 পেয়ে গেলাম। এখন তোমার আগে কি করতে হবে? শোনো এবার খেয়াল করে দেখো, এখানে আমরা বি এর মানটা কত বের করছি বলো? বি এর মানটা 4.50, তাই না? বি এর মান কত বের করছি? 4.5। তো বি এর মান
বি এর মান আর এফ এর মানটা কি হবে সমান, সমান মানে কি হবে, এটা সমান সমান এটা হবে, তাই তো? তাই তো এখন দেখো আমাদের লাগবে বিএফ এর মান, কিসের মান লাগবে তোমার? আমাদের লাগবে তোমার বিএফ এর মান। বিএফ এর মান শোনো, বিএফ সমান সমান কি লিখতে পারি একটু ভালো করে খেয়াল করো। বিএফ সমান সমান যদি আমি লিখি এ বি, কি লিখলাম তোমার? এ বি প্লাস এফ। কারোর আপত্তি আছে? কারো আপত্তি আছে? বিএফ সমান সমান আমি কি লিখলাম? এ বি লিখলাম আর এফ লিখলাম। বিএফ সমান সমান কি লিখলাম বলো তো? এ বি লিখলাম আর এফ লিখলাম। এ বির মান কত এখন বলো আমাকে তুমি? এ বির মান কত বল? 12। আর এফ এর মান বের করছি কত? 4.5। এটা যোগ করলে কত হবে? 16.5। সেন্টিমিটার দেওয়া আছে না মিটার দেওয়া আছে? ওকে, এটা কি বুঝেছো? 16.5। তাহলে এই যে বিএফ, বিএফ এর সম্পূর্ণ দৈর্ঘ্য কত পেলাম তোমার? 16.5। এবার খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখো, এইটা আমরা আবার আঁকবো। আবার মনে করো এঁকে নিলাম, এটা তোমার উচ্চতা ছিল তাই না? এটা ছিল তোমার কি এফ বিএফ, এটা ছিল কি এফ বিএফ, এখানে ছিল ডি। এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কোনটা তুই বল? এই যে দেখো, এইটার মধ্যে হয় তোমার সমকোণী ত্রিভুজ, এটার মধ্যে হয় সমকোণী ত্রিভুজ। এটা হবে তোমার কি ভূমি, এটা কি হবে তোমার ভূমি, এটা হবে লম্ব, আর এটা হবে তোমার কি অতিভুজ। অতিভুজ। তাহলে এখন আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। তাহলে অতিভুজ কোনটা বলো? এফ ডি স্কয়ার, তাই না? এফ ডি স্কয়ার সমান সমান লম্ব কোনটা হবে বলো? এ, এটা তো এফ রে, আর এটা তোর বি। শোনো শোনো, খেয়াল করো খেয়াল করো, ডিএফ স্কয়ার প্লাস কি হবে তোমার? বিএফ স্কয়ার হবে, তাই না? শোনো, বিডি এর মানটা আমাদের বের করতে হবে। ডিএফডি এর মান কত বলো তো? এই যে এফডি এর মান বের করছিলাম, উচ্চতা কত বের করছিলাম? উচ্চতা বের করছিলাম 6 পয়েন্ট, ভালো করে দেই কম, ভুল হলে মারবো না কিন্তু তুমি। আর বিএফ এর মান কত বের করছি? 16.5। আচ্ছা, এই পাশে তোমার স্কয়ার থাকলে ওই পাশে গেলে কি করতে হবে? এটা ক্যালকুলেশন করে কত হয় একটু বলতো অ্যান্সারটা? না, ওটা কাটা যায় না, এর অ্যান্সার হবে তোমার 17.77, এটাই অ্যান্সার। এটা আমরা কি ফেললাম? পিথাগোরাস ফেললাম, পিথাগোরাস ফেললাম। এই অঙ্কটা দুইবার করাইছি, 9 নম্বর অঙ্ক করা দিছি, আবার উদাহরণটাও করা দিলাম, কারণ এই অঙ্কটা 10,00,000% ইম্পর্টেন্ট। পরীক্ষা হচ্ছে জন্য সুপার ইম্পর্টেন্ট, মানে বলার বাইরে এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট। আর টাপিজমের অঙ্কটা ইম্পর্টেন্ট, টাপিজমের অঙ্কটা এখন আমরা করবো।